শহীদে কারবালা ফরিয়াদ জানায়, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা, মাদানী মুন্না মাদানী মুনিরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন মুহররমুল হারাম মাস উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ একটি অংশ। ছোট বন্ধুরা, আপনাদের জন্য সাজানো একটি অনুষ্ঠান আহলে বাইতের শৈশব নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা বংশ রয়েছে, আমরা বলে থাকি আহলে বায়েত। তো এই আহলে বায়েত এর মধ্যে যারা রয়েছে, তাদের শৈশবকালের ঘটনা, এই সকল বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের নাম হচ্ছে আহলে বাইতের শৈশব। আহলে বায়েত কাদেরকে বলা হয়? আহলে বায়েতের মর্যাদা কেমন? আহলে বায়েত এরা কারা? আহলে বায়েতের ফজিলত কি রয়েছে? কুরআন এবং হাদিসে আহলে বায়েতের সম্পর্কে কি উল্লেখিত রয়েছে? এ সকল বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানে জানব। পাশাপাশি আহলে বায়েত যারা রয়েছে, তাদের শৈশবকালের কিছু ঘটনা আমরা জানার চেষ্টা করব এই অনুষ্ঠানের মধ্যে। তো আসলে অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার খুব সুন্দর একটি দুরূদে পাক শ্রবণ করে নিই। একটি ঘটনা বর্ণিত হয়েছে যে একবার হযরত শেখ মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওযু করার জন্য একটি কূপে গেলেন, কিন্তু তা থেকে তিনি পানি ওঠানোর জন্য কোনো পাত্র পেলেন না, না রশি না বালতি, কিছু পেলেন না। শেখ চিন্তিত ছিলেন যে কি করা যায়, তিনি কিভাবে পানি উঠাবেন, কিভাবে ওযু করবেন। ইতিমধ্যে এই অবস্থা, শাইখের এই অবস্থা দূর থেকে একটি মেয়ে দেখছিল। তো সে এসে বলল, হে শাইখ, আপনি কি করছেন, কি খুঁজছেন? তখন সে বলল যে আমি ওযু করব, আমি পানি তোলার জন্য চেষ্টা করছি কিন্তু কিছুই পাচ্ছি না। তখন ওই মেয়ে মাদানী মুন্নি সে জিজ্ঞাসা করলো যে আপনি কে? তখন বলল যে আমি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তখন ওই মেয়েটি আশ্চর্যান্বিত হলো, আপনি তো ওই মহান ব্যক্তি যার চর্চা পুরো দেশের মধ্যে চলছে এই যুগের মধ্যে, আপনি তো একজন প্রসিদ্ধ আল্লাহওয়ালা লোক, প্রসিদ্ধ আলেমে দ্বীন, কিন্তু আপনার এই অবস্থা, আপনি এই কূপ থেকে পানি উঠাতে পারছেন না। তখন ওই মাদানী মুন্নি, ওই মেয়েটি, সে কী করলো, তার মুখ থেকে কিছুটা থুতু এই কূপের মধ্যে নিক্ষেপ করলো, আর সাথে সাথে দেখতে দেখতে ওই কূপের পানি উপরের দিকে চলে আসলো। তখন শেখ মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি করলেন, পানি নিয়ে ওযু করলেন, নামাজ আদায় করলেন, আর ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তুমি এমন মর্যাদা কিভাবে পেলে? তখন ওই মেয়েটি বলতে লাগলো যে আমি আমার নবী, প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করি। সুবহানাল্লাহ। এই দুরূদে পাকের বরকতে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যা আপনি দেখতে পেলেন। আর তখন থেকেই সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিয়ত করে নিলেন যে আমি দুরূদে পাকের ফজিলত, দুরূদে পাক সম্পর্কিত একটি কিতাব লিখব। আর তিনি কিতাবও লিখলেন, আর এই কিতাবটি পুরো জগতের মধ্যে, বিশ্বের মধ্যে প্রসিদ্ধ একটি কিতাব প্রসিদ্ধি পেল দালাইলুল খয়রাত নামে। আমরা জানি দুরূদে পাকের সবচেয়ে বড় দুরূদে পাকের একটি প্রসিদ্ধ কিতাব, যার নাম হচ্ছে দালাইলুল খয়রাত। তো ছোট্ট বন্ধুরা, দেখুন ছোট মাদানী মুন্নি তার কত ফজিলত অর্জিত হয়েছে। সে কি করলো, সে এমন মর্যাদা পেল কি কারণে? দুরূদে পাক পাঠ করার কারণে। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
অধিক হারে দরুদে পাক পাঠ করব। ছোট বন্ধুরা, এই মুহররমুল হারাম মাস হচ্ছে আরবি মাসের সর্বপ্রথম মাস। এই মাস দিয়েই হিজরি বছর গণনা শুরু হয়। প্রথমে মুহররমুল হারাম, এরপর সফর, এরপর রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে পর্যায়ক্রমে যায়। তো এই মুহররমুল হারামে আমরা উপস্থিত হয়েছি, একটি মহান মাস। এই মাসের মধ্যে একটি তারিখ রয়েছে, 10 তারিখ আশুরা যাকে বলা হয়, এরও অনেক তাৎপর্য রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠান আমাদের চলতে থাকবে, আমরা এক একটা বিষয় জানতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা কি করব, দরুদে পাকও পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ ছোট বন্ধুরা, আপনারা কিন্তু এমনটা করবেন না যে দরুদে পাক আমি অনেক পাঠ করছি, আমিও কোনো পাত্রের মধ্যে থুতু ফেলে দিই, না এমনটা নয়। কেননা হ্যাঁ, থুতু এটা তো পাক, কিন্তু মানুষ এটাকে ঘৃণা করে, এই কারণে আমাদের এরকম কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের প্রোগ্রামের বরকতের নিয়তে একবার দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আজকে আমরা আহলে বাইত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সাথে ছোট বন্ধু দুজন আছেন, আসুন তাদের সাথে পরিচিত হই যে আমাদের ছোট বন্ধু কে কে আছে আমাদের সাথে। আমরা দেখছি দুজন ছোট বন্ধু, ডান দিকে একজন এবং বাম দিকে একজন। আর যাব ডান দিকে। জি, আপনার নাম? শাহাদাত হোসেন সিফাত। শাহাদাত হোসেন সিফাত, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা জানলাম আমাদের সাথে ছোট বন্ধু আছে শাহাদাত হোসেন সিফাত ভাই। আপনি কি করেন? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসাতে পড়েন? কোন জায়গায়, কোন মাদ্রাসা? জুয়াইন মাদ্রাসা। মাদ্রাসাতুল মদিনা, মাশাআল্লাহ। আমাদের ডান দিকে শাহাদাত হোসেন সিফাত ভাই মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করে। বাম দিকে আছে আমাদের ইসলামী ভাইয়ের নাম। জি, আপনার নাম? মোহাম্মদ সালমান আত্তারি। মোহাম্মদ সালমান আত্তারি। আপনি পড়ালেখা করেন নাকি কাজ করেন অন্য কোনো? মাদ্রাসায় পড়ালেখা করেন। মাদ্রাসা পড়ালেখা করেন। আপনি কি হিফজখানা নাকি জামিয়াতুল মদিনা? হিফজখানায়। হিফজখানা, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের ডান পাশে শাহাদাত ভাই এবং বাম পাশে সালমান ভাই। ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠান তাদেরকে নিয়ে পরিচালনা করব ইনশাআল্লাহ তাআলা। তাদের থেকে আমরা কিরাত শুনবো, পাশাপাশি তাদের সাথে আমাদের অনুষ্ঠানকে ইনশাআল্লাহ তাআলা বলবো। আর আমরা ইনশাআল্লাহ তাআলা এই যে আহলে বায়েত তাদের ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আজকে একজনের শুনবো। আগে আহলে বায়েত কারা এবং কুরআন ও হাদিসে এ সম্পর্কে কি এসেছে, আসুন আমরা শ্রবণ করি। আহলে বায়েত বলা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যারা রয়েছে, বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আলীউল মুর্তজা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে আহলে বায়েত বলা হয়। আবার আরেক জায়গায় আবার তাদেরকে পাক পাঞ্জাতনও বলা হয়। আবার বলা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বংশধর যারা রয়েছে তাদেরকে আহলে বায়েত বলা হয়। আহলে বায়েতের প্রতি আমাদের ভালোবাসা থাকা আবশ্যক। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা তো অনেকে বলি আমি নবীর আশিক, নবীকে ভালোবাসি। তো শুধু নবীকে ভালোবাসবো এমনটা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকেও ভালোবাসতে হবে। কেননা আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে নাজিল করেছেন আয়াতে মুবারাকা। কি নাজিল করেছেন? সূরা শুরার 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যার অনুবাদ, হে নবী বলুন, আমি তোমাদের থেকে ধর্মপ্রচার ও হিদায়েত এবং পথ প্রদর্শনের বিনিময়ে কোনো কিছু প্রতিদান চাই না, শুধু চাই আমার নিকটতম আত্মীয় স্বজনের ভালোবাসা। অর্থাৎ এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ভালোবাসা এটা আমাদের জন্য আবশ্যক। কি করা? ভালোবাসা। তো আমরা যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়েত রয়েছে তাদেরকে কি করব? ভালোবাসবো। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকেও ভালোবাসবো। তো আহলে বায়েত কারা? যখন আসলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের ভালোবাসা চান কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পরিবারের মধ্যে কারা অন্তর্ভুক্ত? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
তারা হলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের সন্তান ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা হচ্ছে আমার পরিবার পরিজন। তো আমাদের কি করতে হবে? এদের প্রতি ভালোবাসা রাখতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা একটা নাতও আছে না, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, হজরত আলী, মা ফাতেমা, হাসান হোসাইনি, পাক পাঞ্জেতনকে মোরা ভালোবাসি। জি হ্যাঁ, তাদের ভালোবাসা হচ্ছে ইমানের দাবি। ইনশাআল্লাহ তাআলা আহলে বাইত সম্পর্কে আমরা কিছু হাদিসে মোবারকা শ্রবণ করব। আসুন আমরা প্রথমে আমাদের ছোট্ট বন্ধু সালমান ভাই থেকে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করলাম সালমান ভাই থেকে। দর্শকবৃন্দ, আহলে বাইত কারা আমরা জেনে নিলাম। আর আহলে বাইতের ভালোবাসা এটা হচ্ছে ইমানের দাবি। জি হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের মুক্তির মাধ্যম হচ্ছে আহলে বাইত। কেননা প্রিয় নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আমার আহলে বাইতগণ তোমাদের জন্য হযরত নূহ আলাইহিস সালাম এর কিস্তির মতো। যারা এতে আরোহণ করেছে তারাই মুক্তি পেয়েছে, এবং যারা আরোহণ করেনি অর্থাৎ বিরোধিতা করেছে তারা ধ্বংস হয়েছে। বাস্তবিকই ছোট বন্ধুরা, আমরা চিন্তা করি, আমরা হয়তো নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা, কিস্তির ঘটনা অনেকে শুনেছি যে নূহ আলাইহিস সালামের কিস্তি ছিল। আর এই কিস্তি কি কিস্তি এমন একটা কিস্তি যেখানে যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে তারা এই কিস্তিতে উঠেছে, আর যারা এই কিস্তিতে আরোহণ করেছে তারাই মুক্তি পেয়েছে, ধ্বংস থেকে বেঁচে গিয়েছে। আর যারা কিস্তিতে উঠেনি তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। তো ঠিক তেমনি আহলে বাইতকে যে ভালোবেসেছে সে মুক্তি পাবে, এটাই আমরা বুঝতে পারি। আর যারা আহলে বাইতকে ভালোবাসবে না তারা মুক্তি পাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার তৌফিক দান করুক। বাস্তবিকই আহলে বাইতের শান মান মর্যাদা অনেক বেশি। আমরা যদি আহলে বাইতের কথা বর্ণনা করতে যাই, অনেকগুলো হাদিস রয়েছে, অনেক আয়াত রয়েছে আহলে বাইতের শান ও মান মর্যাদা সম্পর্কে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে আহলে বাইতের শানও শুনতে থাকবো, আর আহলে বাইতের যারা রয়েছে তাদেরও আলোচনা, তাদের শান ও মানও আমরা শুনতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুনেছিলাম আহলে বাইত কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
এবং তার বংশধর যারা রয়েছে তারা আহলে বায়ত। আর পাক পাঞ্জাতনের মধ্যে কে কে আছে, কে বলতে পারবে? আপনি? জি বলুন। প্রিয় নবী জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, জি তার সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মাশাআল্লাহ। পাক পাঞ্জাতনের মধ্যে কয়জন বলুন তো আপনি? নাম বল, আপনি গণন কয়জন? আচ্ছা আমি বলি, আপনি গণনা করবেন, ঠিক আছে? পাক পাঞ্জাতনের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়জন হলো? 5 জন। কয়জন? 5 জন। 5 জন হয়ে গিয়েছে। আমি তো নাম বললাম 3 জনের, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ 5 জন মোট। কয়জন? 5 জন। এই 5 জনকে আমরা পাক পাঞ্জাতন বলি, আহলে বায়তও বলে থাকি। আর এই 5 জনের মধ্যে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের যদি আলোচনা করতে যাই, অনেক ঘটনা রয়েছে, অনেক মুজিজাও রয়েছে ছোটোবেলায়। ইনশাআল্লাহ তাআলা শুনবো, জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকেও আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব, ছোটোবেলার কিছু ঘটনা শুনবো, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের মুজিজা, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী আগামী পর্ব ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি তো দেওয়ার কিছু নেই, বরঞ্চ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আপনারা কি জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুকাররমায় জন্মগ্রহণ করেছে। কোথায়? মক্কায় মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশ বংশে, জি হ্যাঁ, কুরাইশ বংশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। 12ই রবিউল আউয়াল আমরা মিলাদুন্নবী উদযাপন করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়াতে তশরিফ আনেন, আগমন করেন। আর 570 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানলাম। আর এই পাক পাঞ্জাতনের মধ্যে যারা রয়েছে, এক তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমাতুজ জোহরা। আচ্ছা ফাতেমাতুজ জোহরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয় বলতে পারবেন? মেয়ে। জি মেয়ে। জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি হচ্ছে ফাতেমাতুজ জোহরা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরার স্বামী। জি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আমরা জানলাম ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, এ তো অনেক কারামত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘটনা আমরা শুনেছি যে তিনি এসেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দুধমা হালিমা সাদিয়া, এরপরে তাকে নিয়ে যান পালার জন্য। তো যখন তিনি নিয়ে যান সে সময় অনেক ঘটনা আমরা শুনেছি। ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে। পাশাপাশি রবিউল আউয়াল মাস আসলে তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটোবেলা, জন্মকাল, শুভ আগমন থেকে পুরো জীবনে আমরা খুব বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। যেহেতু আমাদের সময় একটা নির্দিষ্ট থাকে, ওই সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হয়, তো সেই সময় কাভারেজ করে আমাদেরকে চলতে হয়। এই কারণে আমরা তো বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্তভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেলার সাথে কে ছিল জানেন আপনারা? আমরা তো খেলাধুলা করি, দেখা যায় যে ছোট ছিলাম তখন খেলাধুলা করতাম, আমাদের এলাকার বন্ধু বান্ধব থাকতো। তো ছোট্টবেলায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোলনায় ছিলেন, ওই দোলনায় থাকা অবস্থায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলার সাথী ছিল চাঁদ। কে? চাঁদ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলার সাথী। একবার এমনটা হয়েছিল যে হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। কি বর্ণনা করেন? যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাঁদের সাথে খেলাধুলা করেছেন, এই ঘটনা বর্ণনা করেন। তিনি
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনার নবুয়তের নিদর্শনসমূহ আপনার ধর্ম গ্রহণ করার দাওয়াত দিয়েছিল। আমি একদিন দেখলাম যে আপনি শিশু অবস্থায় দোলনায় চাঁদের সাথে কথা বলতেন এবং আপনার আঙ্গুল দ্বারা ইশারা করতেন। তখন যেদিকে আপনি ইশারা করতেন চাঁদ সেদিকে ঝুঁকে যেত। হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, আমি চাঁদের সাথে কথা বলতাম এবং চাঁদ আমার সাথে কথা বলতো, আর সে আমাকে কান্না করা থেকে ভুলিয়ে রাখত। এবং যখন চাঁদ আরশে ইলাহির নিজের সিজদা করত, তখন আমি তার তাসবিহ পড়ার আওয়াজ শুনতাম। সুবহানাল্লাহ। দেখুন, চিন্তা করুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত শান মান মর্যাদা যে তিনি ওই চাঁদের তাসবিহ পড়ার আওয়াজ শুনতে পেতেন। আর ছোটোবেলায় কী করতো, এই চাঁদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করতো, কান্না থেকে ভুলিয়ে রাখতো। আমাদের নবী যেদিকে আঙ্গুল করতেন চাঁদ সেদিকে চলে যেত। তো এটাই হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চাঁদও বুঝতো, চাঁদও শুনতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হলেন, তখন তো চাঁদের একটি ঘটনা আছে না, দ্বিখণ্ডিত হওয়ার, শুনেছেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার অমুসলিমরা যখন বলল, তখন কি করলেন, তিনি তার নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য, লোকদেরকে বোঝানোর জন্য কি করলেন, আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। চাঁদ কি হলো, দ্বিখণ্ডিত হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মুজিজা রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমরা এগুলো জানার চেষ্টা করব। তো ছোট বন্ধুরা, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোটোবেলার ঘটনা শুনলাম। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটোবেলার আরও কিছু ঘটনা ইনশাআল্লাহ তাআলা শুনবো আগামী পর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব আমরা দেখব পর্যায়ক্রমে এই মুহররমুল হারামের এই অনুষ্ঠান কন্টিনিউ 10 দিন আমরা আপনাদের সাথে থাকব, কোথাও যাবেন না। ছোট বন্ধুরা, আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हे शहीद करबला फरिया जनाय, फातिमार नयन तारा फरिया जनाय।